সম্মানিত হাজির, আল্লাহ তাআলা প্রশংসা, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম ও সালাম মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন উসওয়াতুল হাসানাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে সূরা বাকারার খুবই পরিচিত, এই মৌসুমে সর্বাধিক আলোচিত, সর্বাধিক পঠিত আয়াতটি পাঠ করেছি। তার সঙ্গে সহিহ বুখারীর কিতাবুস সাওমের একদম প্রথম দিকের একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। প্রাসঙ্গিক কিছু কথা আলোচনা রেখে একটু শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু সামনে এগিয়ে বসলে সুবিধা হয়, সবাই একটু এগিয়ে যায়। আমরা গত কয়েক সপ্তাহ ধরে বলতে পারা যায় যে আমরা গত 4 কিংবা 5 সপ্তাহ ধরে আলোচনা করছি সিয়াম, রমাদান এই সংক্রান্ত। আলোচনা করতে করতেই বা দেখতে দেখতেই রমাদানের সিয়াম আমাদের মাঝে চলে আসছে। আজকে ৪র্থতম রমাদান, 4 দিন আমরা আজকে দিয়ে সিয়াম পালন করছি। এখন আমাদের আগের আলোচনাগুলোকে সামনে রেখে আমরা যে কথা আজকে আলোচনা করতে চাইছি, প্রসঙ্গক্রমে আমরা উল্লেখ করতে পারি একটু। পবিত্র কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাসে, এই জন্য আল্লাহ তাআলা এই মাসে সিয়াম ফরজ করেছে। পবিত্র কোরআন নাজিল হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আমরা আগেই আলোচনা করেছি যে আল্লাহ তাআলা একটা কোরআন, একটা কিতাব আসমান থেকে ফেলে দিয়ে যদি আমাদেরকে বলতেন তোমরা পড়ো আর মানো আর সমাজ গড়ো, তাহলে এটা অসম্ভব কথা, এটা সম্ভব নয়, অবৈজ্ঞানিক কথা, অযৌক্তিক কথা, এটা মানে কোনোভাবেই সম্ভব নয়। আমরা সবাই জানি এমন একটা দেশ নেই যে দেশে আইন নেই, এমন একটা দেশ নেই যে দেশে সরকার নেই, এমন একটা দেশ নেই যে দেশে আদালত নেই, এমন একটা দেশ নেই যে দেশে প্রশাসন নেই। দেশে সরকার আছে, আইন আছে, আদালত আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে, সংবিধান আছে, তারপরেও তো মানুষের অরাজকতা, মানুষের অপরাধ বন্ধ করা যায়। সবচাইতে বেশি অপরাধ তো মানুষই করছে, বাঘ ভাল্লুক থেকেও বেশি অপরাধ মানুষ করছে। পশু পক্ষী কীট পতঙ্গ কেউ অপরাধ করে না, অপরাধ তো মানুষই করছে। তাহলে এটা কোরআন নাজিল হয়ে গেলে, আল্লাহ তাআলা একটা কিতাব দিয়ে দিলেই মানুষ ভালো হয়ে যাবে, এটা অসম্ভব কথা। মানুষকে ভালো করার জন্য শুধু কিতাব দরকার নেই, কিতাব যেমন দরকার আছে, সংবিধান দরকার আছে, তেমন সেই সংবিধানের আলোকে সমাজ গঠনের জন্য এক শক্তিশালী প্রশাসন দরকার। যখন প্রশাসনের লোকেরা বা শাসক যারা পরিচালনা করছেন তারা যখন চোর হয়ে যায়, পুরো সমাজ চোর। তারা যখন ধান্দাবাজ হয়ে যায়, তারা ফাঁকিবাজ হয়। তারা যখন স্বার্থপর হয়, পুরো সমাজটা স্বার্থপর হবে। আল্লাহ তাআলা বলছেন যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার দূর করে আলো ফোটানোর জন্য, আলো জ্বালানোর জন্য পবিত্র কোরআন দিয়েছি আমি তোমাকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দায়িত্ব হচ্ছে এই কোরআন দিয়ে, এই সংবিধান দিয়ে সারা দুনিয়ার সমস্ত অন্ধকার দূর করবে আর আলো ফোটাবে। এখন অন্ধকার দূর করে আলো ফোটানোর এই কাজটি করবেন একজন নেতা। এই জন্য আমরা আলোচনা করেছি গততে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মুহাম্মদ সাল্লামের উপরে দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। যখন তিনি একজন প্রশাসক, যখন তিনি একজন শিক্ষক, প্রশাসক, একজন নেতা, একজন গভর্নর, রাষ্ট্রের শাসক, তখন নাজিল হয়েছে কোরআনের কি বলে যে সিয়ামের আয়াত। সিয়াম আগে নাজিল হয়নি, সিয়াম আগে ফরজ হয়নি, এই কথাগুলো আমরা আলোচনা করে এসেছি।
এখন আমাদের সামনে সিয়াম এসছে, আমরা সিয়াম পালন করছি। আমরা জানি, আগে থেকেই জানি যে আমাদের সামনে সিয়াম, আমাদের কাছে সিয়াম বলতেই ওই রাতে উঠাবে মৌলভী সাহেব, হই 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 করে রাত 1টা থেকে, আর ইফতারের আগে আবার মুহুর্মুহু ঘোষণা করবে, আর আমরা একদম পেট পুড়ে একবার ভোরাতে খাবো, একবার সন্ধ্যের সময় খাবো, এর জন্য দাওয়াত দেওয়া দেরি হবে। মানে আমাদের সামনে রোজা বলতে এইটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে দুনিয়ার সমস্ত অন্ধকার দূর করে আলো ফোটানোর জন্য তোমার উপরে আমি দায়িত্ব দিয়েছি, সংবিধান দিয়েছি আল কোরআন, আর সেই মাসে নাযিল করেছি পবিত্র সিয়াম, যাতে করে তুমি নিজে তৈরি হতে পারো আর তোমার লোকেদেরকে তৈরি করতে পারো। অন্ধকার দূর করার যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে তুমি তোমার লোকজনকে তৈরি করতে পারো। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো, মানুষের মতো মানুষ হতে পারো। এখন প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতেই হয়, যতই খারাপ লাগুক, সিয়ামে খাদ্যকে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, আর আমাদের চলছে খাদ্যের প্রতিযোগিতা, খাবারের মহোৎসব চলছে। এখন সিয়াম খাদ্যকে নিয়ন্ত্রণ করতে শেখায়, আর আমরা খাবারের জন্য এখন প্রতিযোগিতা শুরু করেছি। ইফতারের নামে, ইফতার মানে আমরা জানি, এর আগে আলোচনা করেছি, ইফতার মানে এক ঢোক পানি বা একটা খেজুর। এখন ইফতারের নামে রাস্তাঘাট জাম করে মানুষ, মুসলমানেরা, এটা নাকি ওদের ধর্মীয় অধিকার। কোথায় ধর্মীয় অধিকার আছে? রাস্তা জ্যাম করে, রাস্তাতে বসে ইফতারের জন্য সালাত, কে বলে যে আজানের 8 ঘন্টা আগে থেকে লাইন ধরে রাস্তা জ্যাম করে বসে থাকতে হবে, খাবার নাড়াচাড়া করতে হবে, আর যখন আজান হবে তখন পেট পুড়ে খেয়ে জনগণের রাস্তা জ্যাম করে, মানুষের রাস্তা বন্ধ করে দিয়ে তারপরে নামাজ যেতে হবে। কে বলেছে? একটা খেজুর বা এক ঢোক পানি, এটা ইফতার। আমাদের বুঝতে হবে আল্লাহ কি করতে চান। আল্লাহ বলছেন আমি তোমাদের মুত্তাকিন বানাতে চাই, মানুষের মতো মানুষ বানাতে চাই। অমানুষ হয়ে আছো মানুষ, মানুষের যে চেতনা, মানুষের যে দৈহিক বৈশিষ্ট্য, মানুষের যে কামনা বাসনা, মানুষকে অমানুষ বানিয়ে রেখেছে। আজকে দুনিয়ার যত অরাজকতা, এই অরাজকতা কে সৃষ্টি করেছে? অন্ধকার কে ডেকে নিয়ে এসছে? আমি স্বার্থপর, আমি স্বার্থপর, আমি আমার স্বার্থের জন্য আমার ভাইকে মারতে আমি কুণ্ঠাবোধ করি না, আমার বোনের সম্পদ ছিনিয়ে নিতে আমার বাঁধে না বিবেকে, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধে না, আমার বাপের সাথে খারাপ ব্যবহার করতে বাঁধে না, পড়োশী আমার হাতে নিরাপদ নয়। আমি একজন স্বার্থপর, আমার স্বার্থের জন্য আমার সন্তানের ক্ষতি করতে আমার বিবেকে বাঁধে না, আমার ভাইয়ের ক্ষতি করতে আমার বিবেকে বাঁধে। এক একজন আমরা স্বার্থপর হয়ে আছি, এক একজন স্বার্থপর। বাড়ির ভেতরে চলছে সমানে হিংসা, বাড়ির ভেতরে হিংসা, ঘূর্ণিঝড় চলছে। একটা বাড়ি দেখাতে পারবো না আমরা, ব্যতিক্রম আছে না, আমি দুনিয়া ধ্বংস হয়ে যেত। বাড়ির ভেতরে চলছে হিংসার ঘূর্ণিঝড়, হিংসা নিয়ে ভোর হয়, হিংসা নিয়ে রাত হয়, সারাদিন হিংসার পরিবেশ থাকে বাড়িতে, শান্তি বলে কোনো জিনিস নেই। সমাজে, পাড়াতে অরাজকতা, একে অপরকে কে কাকে ঠকাতে পারে, কে কাকে উপহাস করতে পারে, গীবত করে একটা সমাজ হয়ে আছে বিষাক্ত। রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য তথাকথিত রাজনৈতিক দলের নেতারা মানুষকে লেলিয়ে দিচ্ছে একে অপরের বিরুদ্ধে। সাম্প্রদায়িক দাঙ্গা, রাজনৈতিক দাঙ্গা, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে যাওয়ার নোংরা প্রতিযোগিতা সমানে চলছে ভোটকে কেন্দ্র করে, তথাকথিত রাজনীতিকে কেন্দ্র করে। ভালো জিনিস কোথায় আছে? আমি না ভালো মানুষ, আমি না স্বার্থ ত্যাগ করেছি, আমার বাড়ি না হিংসামুক্ত, আমার সমাজ না শান্তিপূর্ণ, না আমার রাষ্ট্র ব্যবস্থা, না দেশ, না সারা বিশ্বের মানুষ কোথাও স্বস্তিতে শান্তিতে আছে। অরাজকতা চলছে, অন্যায়, জুলুম আর নিপীড়নের আর স্বার্থপরতার, হিংসা, অহংকারের আর যাবতীয় খারাপের অন্ধকারে সারা বিশ্ব ডুবে আছে। রোজা আসে যাই, 4 দিন হয়ে গেল আজকে। আমরা বুকে হাত দিয়ে বলি তো 4 দিনে কতটা পরিবর্তন হয়েছে, কতটা মুত্তাকিন হয়েছি। আমার চরিত্রে সোমবারে যা যা ছিল, আজকে শুক্রবারের দিন
আমার চরিত্র থেকে ওই খারাপিগুলো, নোংরামিগুলো, অন্ধকারগুলো, ওই পাপগুলো, অপরাধগুলো কতটা খসেছে, কতটা দূর হয়েছে? যদি এক চুলো দূর না হয়, দূর হয়েছে কি হয়নি ঈদের দিনই বোঝা যাবে। মোহতারাম হাজিরিন, যে কথা বলতে চাইছি, যে একজন মানুষকে আল্লাহ তাআলা মুত্তাকি বানাতে চান, পরহেজগার বানাতে চান। সারা দুনিয়ার যাবতীয় অন্ধকার দূর করার জন্য উপযুক্ত নেতা দরকার, উপযুক্ত কর্মী দরকার, যারা অন্ধকার দূর করবে। এখন আমি ভালো মানুষ না হলে আমি সমাজের অন্যায় দূর করবো কি করে? আমি তো স্বার্থপর। আমার হাতে আমার বোন নিরাপদ নয়, আমার মা নিরাপদ নয়, আমার ভাই নিরাপদ নয়, আমার বাড়ির ভেতরের আমার একান্ত নিকট আত্মীয়রা আমার হাতে নিরাপদ নয়, আমার পড়োশী নিরাপদ নয়। আমি আমার স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করি, মানব সেবার জন্য রাজনীতি করি না, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করি। আমি যে কাজই করি আমার সমস্ত কাজের পেছনে স্বার্থ কাজ করে, নিঃস্বার্থ একটাও কাজ নেই। আমি ভাইয়ের উপকার করলেও আমি খুঁজে দেখি যে আমার স্বার্থ আছে কিনা। আমি আমার মায়ের কোনো উপকার করলেও আমি চিন্তা করি আগে যে আমার স্বার্থ আছে কিনা। বাপের কোনো সেবা শুশ্রূষা করলেও আমি চিন্তা করি যে আমার স্বার্থ আছে নাকি। এত বড় অমানুষ আমি। বাঘ ভাল্লুকও হয়তো এত হিংস্র নয়, এত স্বার্থপর নয়, এত নিষ্ঠুর নয়। আমাদের পৈতৃকতার কাছে পশুরাও হার মানবে, এই জায়গায় আমরা আছি। আমরা রোজা বানিয়েছি, ওই মৌলভী সাহেবের রাতে মুহুর ঘোষণা, এই সাহরি রান্নার জন্য উঠুন, সাহরি রান্নার জন্য উঠুন, আর এই সন্ধ্যার সময় বারবার ঘোষণা, ইফতারের জন্য তৈরি হন, ইফতারের জন্য তৈরি হন। আমাদের সামনে রোজা বলতে এটা, আমরা রোজা এটা বুঝি, আর আমাদের চরিত্রে যা ছিল তাই থাকে। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন মুত্তাকি বানানোর জন্য তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। পবিত্র কুরআনের বিধান দিয়ে সারা দুনিয়া থেকে অন্ধকার দূর করতে হবে। অন্ধকার দূর করার জন্য উপযুক্ত, যোগ্য, বলিষ্ঠ, শক্তিশালী নেতৃবৃন্দ এবং শক্তিশালী কর্মীবৃন্দ দরকার, যারা অমানবিকতার কাছে হার মানবে না, অন্যায়ের কাছে হার মানবে না, জুলুমের কাছে হার মানবে না, যারা মানুষ এবং মানুষের কল্যাণের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেবে। এমন এমন সুস্থ মেজাজের, এমন উপযুক্ত, এমন বলিষ্ঠ চরিত্রবান, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ চরিত্রের অধিকারী এমন কিছু মানুষ তৈরি করার জন্য সিয়াম খরচ করেছি, যারা সমাজ থেকে যাবতীয় অন্ধকার দূর করবে। মোহতারাম হাজিরিন, এখন তাকওয়া পরহেজগারিতা একজন মুমিনের উপরে সিয়াম খরচ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমাদের উপরে ফরজ, মুমিনদের উপরে ফরজ। মুমিনকে মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, খুব ভালো করে আমরা মনে রাখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন সেই ব্যক্তি যার উপরে সিয়াম ফরজ। খুব ভালো করে খেয়াল করি আমরা, মুমিন সেই ব্যক্তি যার উপরে সিয়াম ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন সেই ব্যক্তি যার হাত আর মুখ থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষ নিরাপদ। আমি বিশ্বাসী, আমি মুমিন, আমার হাত থেকে সারা দুনিয়ার মানুষ নিরাপদ, আমার মুখ থেকে, আমার অনিষ্ট থেকে সারা দুনিয়ার মানুষ নিরাপদ। আমার থেকে যদি মানুষ নিরাপদ না থাকে, আমি মুমিন নই, আমি বিশ্বাসী নয়। আমার জন্য রোজা নয়, আমাকে আল্লাহ কিছু করতে চান না। আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন চরিত্রের অধিকারী বানাতে চান সেই সমস্ত লোকগুলোকে যারা ঈমান নিয়েছে, ঈমানের কারণে সারা দুনিয়ার মানুষ ওই লোকগুলোর হাতে নিরাপদ। হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম, খ্রিস্টান নির্বিশেষে সমস্ত মানুষ যাদের হাতে নিরাপদ, ওই ভদ্র, সভ্য, নীতি নৈতিকতা সম্পন্ন, অমানবিকতা মুক্ত, পশু বৈশিষ্ট্য মুক্ত, ভদ্র, সভ্য ওই মানুষটি যাকে ইমানদার বলা হচ্ছে, যাকে বিশ্বাসী বলা হচ্ছে, ওই বিশ্বাসী ভদ্র মানুষটি সারা জীবন আল্লাহর বিধানকে লঙ্ঘন করে না,
ওই মানুষটির উপরে সিয়াম ফরজ। এমনিতেই তো সে বিশ্বাসী, এমনিতেই তো তার হাতে মানুষ নিরাপদ, কারোর ক্ষতি করার মানসিকতা তো দূরের কথা, আপনার ভেতরে আমার ভেতরে কারোর ন্যূনতম ক্ষতি করার মানসিকতা থাকলে আমি না মুমিন, না মুসলিম, না কোরআনের অনুসারী, না হাদিসের অনুসারী, আমি শয়তানের অনুসারী। যদি এতটুকু কারোর ক্ষতি করার মানসিকতা থাকে তাহলে আমি মুমিন নই। আমার তো মায়ের, আমি আগে উল্লেখ করেছি, মায়ের ক্ষতি করতে তো আমার বাধে না বিবেকে, বাপের ক্ষতি করতে তো বাধে না, ভাইয়ের ক্ষতি করতে তো বাধে না, বোনের ক্ষতি করতে বাধে না। আর মাইকে আজান লাগাবে একবার রাত 1টা থেকে, আর মুহুর্মুহু না উঠলে ওই মৌলভী সাহেবকে কিছু রাখবে না। রোজা মানুষকে নিরাপত্তা দিতে এসছে, এই রোজাতে মৌলভী সাহেবও নিরাপদে থাকে না। একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। আরো একটু এগিয়ে যান, ভালো করে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, শেষমেশ জায়গা বলছি, এগিয়ে। এখন একজন মানুষের উপরে, যার হাতে মানুষ নিরাপদ, সমস্ত মানুষ, আমি একজন অমুসলিম, আমি যদি মুমিন হই, একজন অমুসলিমের দিকে আমি তাকাবো এইভাবে যে আল্লাহ, লোকটা পথভ্রষ্ট, এই লোকটাকে হেদায়েত দান করুন। ওই লোকটাকে দাওয়াত দেবো এই জন্য যে লোকটা যাতে হেদায়েত হয়ে যায়, ইহকালে বেঁচে যায়, পরকালে বেঁচে যায়। একজন মুমিন সবসময় মানুষের দিকে তাকাবে যাতে করে তার ক্ষতি আমি না করি, তার কিসে কল্যাণ করব, তাকে কিভাবে ঠিক করব, এই পরিকল্পনা থাকবে একজন মুমিনের। যদি এই পরিকল্পনা না থাকে তাহলে একজন মানুষ কখনো মুমিন হতে পারে না। এমন সভ্য মুমিন মানুষদের উপরে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করলেন। সিয়াম ফরজ করে এমনিতেই তো মুমিন হারাম খাবে না, নাকি হারাম খেলে মুমিন থাকে যায়, নাকি ইচ্ছাকৃত জেনে শুনে মুমিন হারাম খায়, নাকি ইচ্ছাকৃত মুমিন জেনে শুনে কারোর আল চাপে, কারোর ডাকাতি করে খায়, কারোর চুরি করে খায়, অন্যায় পথে খায়, হারাম খায়, ব্যবসা করলে ধোকা দেয়, ফাঁকি দেয়, মিথ্যে কথা বলে, এটা করলে তো সে মুমিন নয়, এটা করলে তো সে মুমিন নয়। এমনিতেই তো একজন মুমিন ইমানদারি জীবন যাপন করে, সারা জীবন নিজে সমস্ত রকমের পাপ থেকে বাঁচার চেষ্টা করে, অপরাধ থেকে বাঁচার চেষ্টা করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, সারা জীবন সোজা পথে চলে, সোজা পথে। কখনো দুটো রুজির জন্য মিথ্যে কথা বলে না, দুটো রুজির জন্য হারাম পথে যায় না, দুটো রুজির জন্য কারোর ক্ষতি করে না, দুটো রুজির জন্য কারোর সাথে আপোষ করে না, অন্যায়ের সাথে আপোষ করে না, নিচে নামে না, অন্যায় করে না, জুলুম করে না, শোষণ করে না, অধিকার নষ্ট করে না, বেইনসাফি করে না। দুটো রুজির জন্য, সামান্য দুটো রুজির জন্য এত বড় পদস্খলন একজন মুমিনের হবে না ইনশাআল্লাহ। ওই লোকটি সারা জীবন সোজা হয়ে চলে, ওই লোকটিকে আল্লাহ তাআলা আরো বড় কাজ করাবেন। কোরআন নাজিল করেছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, সারা দুনিয়ার সমস্ত রকমের অন্ধকারকে দূর করে আলো জ্বালানোর জন্য কোরআন নাজিল করেছেন। এই আলো জ্বালানোর কাজ, এই দুঃসাহসী কাজ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সারা দুনিয়া থেকে অন্যায়কে উৎখাত করার এই বিশাল মহান কাজ, এই কাজ করার জন্য নিঃস্বার্থ, আরো পরোপকারী, আরো উদার, মানুষের উপকার করার জন্য দুনিয়াতে আলো ফোটানো এবং অন্ধকার দূর করার জন্য প্রয়োজনে জীবন বাজি রাখবে এমন চেতনা সম্পূর্ণ, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ, নৈতিক চরিত্রের কিছু মানুষ তৈরি করার জন্য আল্লাহ তাআলা সিয়াম ফরজ করে দিলেন, বিরত রাখলেন। যে খাবারটা তুমি রোজগার করেছো কষ্ট করে, ঘাম ঝরিয়ে হালাল পথে, হারামের ধারে কাছে তো তুমি মুমিন যাবে না, হালাল পথে রোজগার করেছো, সেই হালাল পথে রোজগার করার খাবারটা তোমার সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমার জন্য হারাম করে দেওয়া হলো, তুমি খেতে পারবে না। তোমার বৈধ স্ত্রী ঘরে আছে, তুমি তার সাথে মেলামেশা করতে পারবে না। তুমি তো অবৈধ পথে কোনোদিন পা বাড়াওনি, অবৈধ কাজ তো তুমি করোনি, কিন্তু এখন তোমাকে
দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ায় আলো ফোটানোর জন্য আরো বেশি সংযমী হতে হবে, আরো বেশি নৈতিকতা সম্পন্ন হতে হবে, আরো মানবিক হতে হবে, আরো উদার হতে হবে, আরো উচ্চ ক্ষমতা সম্পূর্ণ চরিত্রের অধিকারী হতে হবে। এই জন্য তোমার উপরে হালাল খাবারটাকে হারাম করে দিয়ে আমি তোমাকে পরীক্ষা করতে চাই, তিলে 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 তোমাকে তৈরি করতে চাই, যে তোমাকে সারা দুনিয়ার অন্ধকার দূর করতে হবে। অন্ধকার দূর করার জন্য যে ধৈর্য, যে সহ্য, যে নীতি নৈতিকতা, যে মূল্যবোধ, যে চেতনা, যে চরিত্র দরকার, সেই চরিত্র তুমি গঠন করবে। এমনিতেই তো তুমি হারাম খাও না, এখন তোমার উপরে হালালকে হারাম করে দিয়ে আরো চূড়ান্ত প্রশিক্ষণ আমি দিতে চাই। হারামখোর তো হারাম খাবে, ওর উপরে তো রোজা ফরজ নয়, হারামখোরের উপর রোজা ফরজ নয়, একজন মুমিনের উপর রোজা ফরজ। আল্লাহ তাআলা একজন মুমিনকে হালাল খাবারের উপরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, হালাল খাবারের উপরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একজন মুমিনকে আল্লাহ প্রশিক্ষণ দিতে চান। আর এখন রোজার নামে চলছে খাবারের মহা আয়োজন। ইফতারের নামে একজন নেতা ইফতার করাচ্ছেন, তার টাকার 100% হারাম। জনগণের রাস্তার টাকা মেরে খেয়ে পেট ভরেছে, কিছু টাকা ওইখান থেকে খরচ করে জনগণকে ইফতার করাচ্ছে, আমরা ইফতার করছি। হারাম করে ইফতার করে আমরা যে মুমিন হয়ে থাকবো, এর গ্যারান্টি কোথায় আছে? কি করে মুমিন থাকতে পারি? হারামের টাকাতে ইনকাম, হারামের টাকা দিয়ে আমরা ইফতার করব, আমরা পাক্কা মুমিন হয়ে থাকবো? অসম্ভব। হারামের ইনকামে, হারামের টাকা দিয়ে ইফতার করলে মুমিন থাকা যায়, সিয়াম হয়? এগুলো ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। আল্লাহ বানাতে চান পুত পবিত্র, আল্লাহ বানাতে চান মানুষ, আল্লাহ বানাতে চান দয়া মায়া চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি সব দিক থেকে একজন মানুষকে পরিপূর্ণ মানুষ। আর আমরা আল্লাহর সাথে ভণ্ডামি করছি, আল্লাহর সাথে পাল্লা দিয়েছি, টোটাল হারাম করেছে যে জিনিসটা আল্লাহ তাআলা, সেই জিনিসটাকে তো আমরা হালাল করেছি, আবার সেইটা দিয়ে ইবাদত করছি, সিয়াম ভাঙাচ্ছি মানুষের, আর নিজে সিয়াম পালন করছি আর সিয়াম ভঙ্গ করছি, ওইটা দিয়ে ইফতার করছি। কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা বলুন তো? আমাদের চরিত্রের কি করে পরিবর্তন হবে? আমরা আলো ফোটাবো কি করে দুনিয়াতে? হারামের পথে আমাদের যাত্রা, কাকে গায়ে একদিকে পা। পুরো মুসলিম সমাজ যাদেরকে সারা দুনিয়াতে আলো ফোটানোর দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মুসলিম সমাজ হারামে ডুবে থেকে হারাম খেয়ে 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 মায়ের অধিকার নষ্ট করছে, হারাম খেয়ে বাপের অধিকার নষ্ট করছে, হারাম খেয়ে বোনের অধিকার নষ্ট করছে, হারাম খেয়ে নিজের ভাইয়ের অধিকার নষ্ট করছে। আর নাকি মাইক বাজিয়ে আর সাহারির জন্য খাবারের তুলে রান্না করিয়ে আর ইফতারের ঘোষণা দিয়ে দিয়ে নাকি এরা মুসলমান হয়ে যাবে। এতটুকু ক্ষতি করার অধিকার একজন মুমিনের নেই। একজন মুমিন এতটুকু কারোর ক্ষতি করবে না। মাগরিবের পরে 1 ঘন্টা মাইক বাজিয়ে ছাত্রদের পড়াশোনার উন্নতি হয় না ক্ষতি হয়? হিন্দুরা বিরক্ত হয় না খুব খুশি হয়? অসুস্থ মানুষ বিরক্ত হয় না খুশি হয়? কে বলেছে রমজান মাসে সাহাবায়ে কেরাম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি পড়াশোনা করতেন? 1 ঘন্টা সন্ধ্যের পরে ইফতার করার পরে মাগরিবের পরে খাওয়া দাওয়া করার পর ছাত্ররা পড়াশোনা করবে, মানুষ পড়াশোনা করবে, তেলাওয়াত করবে, পড়াশোনা করবে। ছাত্রদের 1 মাসের পড়াশোনাকে মাটি করে দিচ্ছে এই সমস্ত তথাকথিত ভণ্ডরা 1 ঘন্টা মাইক বাজিয়ে। কে বলেছে? কোন হাদিসে আছে? কোন নবী বলেছেন? কোন সাহাবী করেছেন? কোন হাদিসে আছে? কোন ফিকহ গ্রন্থে আছে এইভাবে মাগরিবের পরে ঘন্টাকে ঘন্টা মাইক বাজিয়ে, ভোরে উঠে ঘন্টাকে ঘন্টা মাইক বাজিয়ে ছাত্রদের পড়াশোনাকে মাটি করে, জনগণের সমস্ত কাজকর্ম মাটি করে, অমুসলিমদের ইসলামের ব্যাপারে বিরক্ত করে দিয়ে কোন হাদিসে আছে, কোন কোরআনে, কোন ফিকহে আছে যে মানুষকে বিরক্ত করে রমজানের নামে, রোজার নামে এই সমস্ত ভণ্ডামি করতে হবে? কোথায় আছে? অন রেকর্ড কথা বলছি, অন রেকর্ড কথা বলছি। দেখাতে হবে কাউকে ইসলামের নামে, রোজার নামে এগুলো আছে। আপনি ভোর রাতে খাবার থাকলে 2টো খান আর ইফতার করবেন 1 ঢোক পানি দিয়ে, 1টা খেজুর দিয়ে। ইফতার হলো, আপনার সিয়াম হয়ে গেল। আপনাকে দেখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'আমুহু ওয়া শারাবুহু। যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যে কথা বলল,
আর মিথ্যে পথের উপরে থাকলো, তার খাবার এবং পানীয় পরিত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহর কোনো প্রয়োজন নেই। একজন মানুষকে আল্লাহ ভদ্র মানুষ বানাতে চান, মুত্তাকি বানাতে চান, যে মানুষটা সমাজে আলো ফোটাবে, অন্ধকার দূর করবে, আলোকিত মানুষ বানাতে চান। এখন আমি নিজে আলোকিত নয়, আমি হারাম খাই, আমি নেতা, আমি রাস্তার টাকা মেরে খাই, 3 টাকা এসছে তো 1.5 টাকায় মেরে খাই, আমি সর্বভোগ, আমি বাদ বিচার করি না। পশু যেমন যার জমিতে পারে তার জমিতে খাই, পশুর মতো আমি হালাল মানি না, হারাম মানি না, যথেচ্ছ ভাবে সারা দুনিয়া লুটে ফুটে খাই। আর আমি বড় নেতা, আমি আলো জ্বালাবো সমাজে, আমি সমাজে আলো জ্বালাবো। ওই নেতার নেতৃত্বে একই মানসিকতার আমরা সবাই করবি, একই মানসিকতা। তাহলে এই সিয়াম আমাদের কি পরিবর্তন করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর সিয়াম পেলেন, 8 বছরের মধ্যে সোনালী মানুষ তৈরি করলেন। বিশ্বের ইতিহাসে সবচাইতে সর্বোত্তম মানুষ রাসূলের নেতৃত্বে তৈরি হলো। 8 বছর সিয়াম পালন করার পরে যে সাহাবায়ে ইকরাম তৈরি হলেন, সেই সাহাবায়ে ইকরামের আদর্শ সারা জীবন, সারা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন সোনালী 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 একমাত্র ইতিহাসের সোনালী জীবন। আর আমরা যুগ যুগ সিয়াম পালন করে আমাদের ভণ্ডামি আরো বাড়ছে, সমাজে অরাজকতা বাড়ছে, খুন খাওয়াই বাড়ছে। প্রথম রমজান দিনে খুন হয়ে গেল এই ডাকবাংলায়, আরো হয়তো কোথায় আমরা খবর রাখি। প্রথম রমজানের দিনে রোজদার মানুষ দিল একজন মানুষকে খুন করে, চপ্পে খুন করে দিল। কত বড় রোজদার মুজাহিদ হয়ে গেছে, কত বড় রোজদার মুজাহিদ। মোহতারাম হাজিরিন, কথাগুলো দুঃখের। আজকে এই কথার উপরে আমাদের যদি অ্যানালাইসিস না হয়, তাহলে দুনিয়া শেষ হবে, আখেরাত শেষ হবে। দুনিয়াতে আলো ফোটানোর দায়িত্ব আমাদের ছিল, পবিত্র কুরআনের বিধান দিয়ে সারা দুনিয়া থেকে অন্ধকার দূর করার দায়িত্ব আমাদের ছিল। আমরা সেই অন্ধকার দূর করিনি। সেই আমাদের হাতে আলো আছে, সেই আলো ফোটানোর আমরা চেষ্টা করিনি। আমরা করছি সরাসরি সিয়ামের নামে ভণ্ডামি, রমজানের নামে ভণ্ডামি। একটা মাইক বাজবে না, একটা মাইক বাজবে না, ভণ্ডামি মাইক বাজানো, রাতে মানুষকে ডিস্টার্ব করে, রাতে সাহারিতে তোলার নামে, সাহারি রান্না করার নামে মাইক বাজানো, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। মাগরিবের আগে ইফতারির জন্য বারবার ডাকা হাঁকা করা, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। রমজানের নামে নেতাদের হারামের পয়সা দিয়ে এইভাবে ইফতারি করা, ভণ্ডামি 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 ভণ্ডামি। রোজা ফরজ হয়েছে মানুষের উপরে, মুমিনের উপরে। যে অন্যায় করে না, যে হারাম খায় না, যে মানুষ হয়ে আছে, ওই মানুষটাকে আরো ভালো মানুষ বানানোর জন্য। পরিষ্কার কথা, রোজা ফরজ ভণ্ডের উপরে নয়, রোজা ফরজ মুনাফিকের উপরে নয়, রোজা ফরজ স্বার্থপরের উপরে নয়। আর রোজাই বা পর্যন্ত হচ্ছে মুসলমান, কটা মুসলমান রোজা করছে? ইফতারি মাজলিস হবে, ইফতারি রান্না বান্না করছে, একজনও রোজা করেনি, সবকটাই ভণ্ড, সবকটাই ভণ্ড। সারা মাস রোজা করবে না, ঈদে খবরদারি করবে, হয়তো রোজা করেনি একটাও, ভণ্ড। এই ভণ্ডামি করে আল্লাহর সাথে পাল্লা দিয়ে বেশি দিন পারা যাবে না। এর পরিণাম দুনিয়াতে ভোগ করতে হবে। বাড়িতে শান্তি নাই কেন বুঝতে পারি না আমরা? ভাইয়ে ভাইয়ে শান্তি নাই কেন বুঝতে পারি না আমরা? মায়েতে ছেলেতে শান্তি নাই বুঝতে পারি না? ছেলেতে বাপ বেটায় শান্তি নাই আমরা বুঝতে পারি না? এর কারণটা কি? আল্লাহর বিধান লঙ্ঘন করব, আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখাবো, আর আল্লাহ আমার ঘরে শান্তি দিবেন, আমার অন্তরে শান্তি দেবেন? হতে পারে না। আমরা পরিণাম ভোগ করছি আল্লাহর বিধানকে লঙ্ঘন করার পরিণাম, সিয়ামের সাথে ভণ্ডামির পরিণাম, ইসলামের সাথে ভণ্ডামির পরিণাম, নামাজের সাথে ভণ্ডামির পরিণাম, আজানের সাথে ভণ্ডামি করার পরিণাম আমরা ভোগ করছি। যদি এর থেকে বাঁচতে হয়, আমি বলতে চাইছি, আজকে সিয়াম শুরু হলো না, সিয়াম আজকে 4 দিন হলো, 3 দিন আগে শুরু হয়েছে। আমি বলতে চাইছি, আসুন আমরা যদি মানুষ হয়ে থাকি, অন্তর থেকে ভণ্ডামিটা আগে ত্যাগ করি, স্বার্থপরতা ত্যাগ করি, অন্তত কারোর ক্ষতি করব না। এই জায়গাতে আমরা আগে শপথ করি যে আমি অন্তত কারোর ক্ষতি করব না, আমার হাতের দ্বারা কারোর ক্ষতি হবে না। আমি বারবার উল্লেখ করছি, আজকে মা নিরাপদ নয় আমাদের হাতে, মুসলমানের মা মুসলমানের হাতে নিরাপদ নয়। আমরা মোদি চাচাকে গাল দিই, মমতা বেগমকে গাল দিই, কাউকে গাল দিয়ে লাভ নেই। আমার মা, আমি মুসলমান, আমার হাতে নিরাপদ নয়। জরিপ চালান,
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মুসলমানের বাড়িতে জরিপ চালিয়ে দেখেন কোন মুসলমানের মা, কটা মুসলমানের মা মুসলমানের হাতে নিরাপদ আছে দেখান। এমন অমানুষদেরকে রোজা দিয়ে আর মাইকে গোটা দেওনপুরের সব বাড়িতে একটা করে যদি চোং লাগিয়ে দেন আর ইফতার আর সাহারির ঘোষণা দিতে থাকেন, চামড়া মোটা হয়ে যাওয়া এই মুসলমানের কোনো পরিবর্তন হবে না। মাইক দিয়ে কি করবেন আপনি? মাইক বন্ধ করুন, অন্তরে মূল্যবোধ পুশ করুন, ঈমান ঢোকার অন্তরে আল্লাহকে ভয় করুন, আর রোজা করুন মানুষ হওয়ার জন্য। মাইক সব বন্ধ হোক, ছাত্রদের পড়াশোনা এগিয়ে যাক, সমাজে কোরআন চর্চার পরিবেশ তৈরি হোক। আপনাদেরকে আগেই বলেছিলাম কোরআন শিখতে হবে। হাত দেখাতে পারবেন জানতেন না কোরআন? রোজা শুরু হচ্ছে বলে কোরআন শিখেছেন। ওই যে লোকটা কোরআন পড়তে জানে না সেই লোকটা মৌলভী সাহেবকে গিয়ে বলে, চিনিস? কেন বলিস না? ঘোষণা কেন দিস না? ওই লোকটাই গিয়ে মৌলভী সাহেবকে লাঠি চমকায়। তাহলে ওই পরিবেশ বেশি দিন থাকবে না। আমরা শুরু করেছি, আসুক কে আসছে আলহিরাতে ঘোষণা দেওয়ার জন্য, বাপের বেটাকে আছো এসো ঘোষণা দেওয়ার জন্য আলহিরাতে। অন্য মসজিদে তো মৌলভী সাহেবের উপরে লাঠি চমকাও, পারলে এসো। এখানে বেতন দিয়ে ইমাম পোষা হয় না, আর এখানে বেতন দিয়ে ঘোষণা করার সুযোগ নেই। এটাই রসুলের পন্থা। আল্লাহ রসুল বেতন নিয়ে নামাজ পড়াননি, আল্লাহ রসুলের মুয়াজ্জিন বেতন দিয়ে আজান দেননি, আল্লাহ রসুল সাহাবায়ে ইকরাম খোলাফায়ে ইকরাম কোনোদিন এইভাবে ঘোষণা দিয়ে রোজা হয়নি। রোজা হয়েছে আল্লাহ রসুলের নেতৃত্বে। রোজার মাস চলেছে, পুরো সমাজের সমস্ত অন্যায় বন্ধ। মাইক বাজেনি, অন্যায় বন্ধ। এমনিতে তো মুসলিম সমাজে অন্যায় ছিল না, মদিনাতে অন্যায় ছিল না। রোজার সময় আরো কড়া প্রহরী ছিল। কোন দিকে সব দিকে পরিবেশ ভালো কাজের পরিবেশ। রাতে তাহাজ্জুদ হবে, তারাবি হবে লম্বা, দিনের বেলা সিয়াম হবে। মানুষ যাতে আরো ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে তার জন্য উপযুক্ত অনুকূল পরিবেশ তৈরি থাকতো। নেতার দায়িত্ব ছিল কোন দিক থেকে কোন দুষ্কৃতি সমাজে অরাজকতা সৃষ্টি করছে নাকি। সমাজে সমানে অরাজকতা চলছে, আর মসজিদে মাইক লাগিয়ে অ্যানাউন্সমেন্ট করলে সব সমাধান হয়ে যাবে। অরাজকতা বন্ধ হবে। নেতার কাজ হচ্ছে মুত্তাকিন বানানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, উপযুক্ত পরিবেশ তৈরি করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপযুক্ত পরিবেশ তৈরি করার ক্ষমতা পেলেন মদিনাতে, দ্বিতীয় হিজরিতে তার উপরে সিয়াম করেছিল, মুসলমানদের উপরে সিয়াম করেছিল। আল্লাহ রাসূল কড়া হাতে 8 বছর নিয়ন্ত্রণ করলেন, ইহতিসাব করলেন। ইহতিসাব করে লোক তৈরি হলেন। এখন কার নেতৃত্বে আমরা সিয়াম পালন করছি? সবদিকে অন্যায়ের রাস্তাগুলো খোলা, অন্যায়ের রাস্তাগুলো পূর্বেও খোলা, পশ্চিমেও খোলা, উত্তরেও খোলা, দক্ষিণে খোলা। জুলুমের রাস্তা খোলা, মায়ের উপরে অত্যাচার করার সমস্ত রাস্তা খোলা। প্রতিটি বাড়িতে মাইক বাজিয়ে সব সমাধান আমরা করতে চাইছি। সস্তাতে আমরা বাজিমাত করতে চাইছি। ইফতারের নামে ভণ্ডামি, লোক দেখে ইফতারি দেওয়ার নামে আমরা ধর্ম পালন করে ধর্মের সাথে বজ্জাতি করতে চাইছি, বকধার্মিকতা করতে চাইছি। এটা হচ্ছে বকধার্মিকতা, ধর্মের নামে ভণ্ডামি। সারা জীবন ইফতারি করি, আমি মানুষ হতে পারলাম না। ওই লোকটার ইফতারি বর্জন করুন, যে লোকটার হাত থেকে মানুষ নিরাপদ নয়, অথচ প্রতি বছর লোক দেখছে ইফতারি করায়, ওই লোকটার ইফতারি বর্জন করুন। আগে বেটা মানুষ হ, আগে মানুষ হ, মানুষের ক্ষতি করা বন্ধ কর, তারপর ইফতারি দিতে হলে দিবি। ইফতারি দিতে হবে না, তুই তোর যাকাত বের করে গরিব মানুষের ঘরে পৌঁছে দে। তুই মানুষের হক নষ্ট করিস না, মানুষের হকটা পৌঁছে দে। তোকে ইফতারি করাতে হবে না, ইফতারি করাতে কেউ বলেনি। মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদকে দম উঠে ছিনতাই করে নিয়ে মানুষকে ইফতারি দিতে চাইছো চকলেট দিয়ে বাচ্চা বোঝানোর মতো করে। বন্ধ করুন, শয়তানের ইফতারি বন্ধ করুন, ভণ্ডের ইফতারি বন্ধ করুন, ধর্মের নামে তামাশা করছে বন্ধ করুন, ধর্মের নামে ভণ্ডামি বকধার্মিকতা বন্ধ করুন। ধার্মিক হন। রোজা এসছে ধর্ম বানানোর জন্য, ধার্মিক বানানোর জন্য। একজন মানুষ তার চরিত্রে থাকবে না, তার চরিত্রে থাকবে না কুলসতা, লা ইসমাফি ওয়ালা বাগিয়া ওয়ালা উদওয়া ওয়ালা হাসাদ।
আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হবে চরিত্রবান, লা ইসবাকি তার মধ্যে পাপ থাকবে না, ওয়ালা বাগিয়া বিদ্রোহী মানসিকতা থাকবে না, ওয়ালা হাসাদ তার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। এমন এমন হাদিস থেকে বলছি আমি, দেখলে দেখবেন, আসবেন, আসুন দেখুন, হাদিস পড়ুন। হাদিস কোরআন পড়ে মুমিন হতে হয়, হাদিস কোরআন পড়ে মুসলিম হতে হয়, হাদিস কোরআন পড়ে সমাজের কল্যাণ করতে হয়, সমাজকে নেতৃত্ব দিতে হয়। কি করব না করব হাদিস কোরআন পড়ে বুঝতে হয়। হাদিসই পড়া হলো না, কোরআনই জানা হলো না, শুধু মস্তানির নামে ধর্ম চলছে। ধর্ম মস্তানিকে ধ্বংস করার জন্য, ধর্ম মস্তানিকে উজ্জীবিত করার জন্য নয়। ধর্ম এসছে মানুষকে অক্সিজেন দেওয়ার জন্য। আর বাতিল যারা স্বৈরাচার, যারা শোষক, যারা অত্যাচারী, যারা জালেম, জালেমের হাতকে ভেঙে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য এসছে ইসলাম, ইসলাম বা ধর্ম। এই জন্য কোরআন আর হাদিস। আমরা ধর্মের নামে শয়তানদের হাতকে শক্তিশালী করছি। এক শয়তান ইফতারি দিচ্ছে, আর আমরা সবাই দল বেঁধে গিয়ে বলছি, হ্যাঁ বাবু তুমি হারামের টাকাই দাও আর রাস্তার মেরে টাকাই দিয়েই হও, আর যেভাবে ইফতার দাও আমরা হাজির আছি। আপনার রোজা বুঝবেন, মরে রাখেন কেমন রোজা রেখেছেন আর কত কাজে লাগে রোজা, মরে দেখেন। এমনি চারটিখানি কথা নয়, যা ইচ্ছা তাই করবে। আর আল্লাহ কোরআন নাজিল করলেন, আল্লাহ রাসূল 8 বছর ধরে সাহাবায়ে কেরামকে তৈরি করে যুদ্ধের ময়দানে জিহাদ করলেন, আর সারা জীবন ইফতারি একদিনও খাবার সামনে নিয়ে 8 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খাবার নাড়াচাড়ার সুযোগ পেয়েছেন কিনা একদিন আপনারা দেখাই না আমাকে হাদিসে। 8 বছরের ইতিহাস আমি খুঁজে দেখলাম, রমজান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ জীবনটাই অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে কেটেছে বেশিরভাগ সময়টা। আর বাকি সময়টা দাওয়াতের ময়দানে। রাসূল চলে যাচ্ছেন, সহিহ বুখারীর হাদিস, চলে যাচ্ছেন সাহাবীকে সাথে করে, বলছেন ইয়া রাসূল, বলছেন ছাতুগুলো, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ এখনো তো সময় হয়নি, এখনো তো দিনের আভা আছে। আল্লাহ রাসূল বলছেন তুমি ছাতুগুলো হলো, সত্যি সত্যি সূর্য অস্ত হলো। রাসূল বলছেন যে তুমি খাও ইফতার, রোজা ভাঙো, দিয়ে আমাকে দাও। সাহাবী রোজা ভাঙলেন, আল্লাহ রাসূল রোজা ভাঙলেন, সব মাগরিবের সালাত আদায় করে আবার লাগলেন চলতে। সারা জীবন চলতে 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 দাওয়াতি কাজ করেছেন, জিহাদের ময়দানে জুলুমের বিরুদ্ধে লড়াই করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আর আমরা জালেমের সাথে আমরা গাঁটবদ্ধ হয়ে জালেমের জুলুমকে উৎসাহিত করে, জালেমের ভণ্ডামিকে উৎসাহিত করে আমরা পরেজগার হয়ে এই রোজা দিয়ে আমরা আল্লাহর জান্নাত কিনতে চাই। আল্লাহর দায় পড়েছে যে আমাদের ভণ্ডামির পরিণাম হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। অতএব আসুন এই রোজাটা পরিবর্তনের রোজা হোক, এই বছরের রোজা পরিবর্তনের রোজা হোক। ভণ্ডামি ত্যাগ করুন সবাই। আমি নিজের কথা বলছি, আমি ওয়াদা করছি আপনাদের সামনে, আমি ভণ্ডামি ত্যাগ করলাম। যদি ভণ্ডামি থেকে থাকে আমার ভেতরে, আমি আল্লাহর সামনে সাক্ষী, আপনাদের সবাইকে সাক্ষী রেখে ক্যামেরার সামনে বলছি, আমি ভণ্ডামি ত্যাগ করলাম। কোনোদিন কোনো জালেমের সাথে হাত মেলাবো না।